যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে হয় সব কিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই। এবং তারা অনেক মারধর করে, আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলেই অনেক ইনফরমেশন জানি। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয় নাই। আমার জায়গাতে চেষ্টা করি যে আসলে মানে জুলাই নিয়ে ঘটনা আসলে কম বলার চেষ্টা করছি, মানে গত আন্দোলন পরবর্তী সময় গত 7 মাসে বিভিন্ন ইন্টারভিউতে। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে, আমাদের জায়গা থেকে বা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসে নাই। তো সেই সময়টা আসলে আরো পরে আসবে আমি মনে করি, যখন সব কথা বলা যাবে। কারণ অনেক ঘটনা এখানে ঘটছে। আবার এটাও সত্য, যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও। তো সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে, এটা আমাদের সবার জন্য একটু সহায়ক হবে। তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে, যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল, এই ডিবেটগুলা আন্দোলন পরবর্তীতে আসছে। এবং আমি এটা আসলে বিরোধাত্মক মনে করি না, এই আন্দোলনটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে আগাইছে।